আয়াতের সরল অনুবাদ হচ্ছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আপনার রব যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের আলোচনা করুন। এটা হলো সরল অনুবাদ। আমার রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, যার চুলগুলো ছিল এলোমেলো। চুলগুলো ছিল কিরকম? এলোমেলো। তিনি পয়সাওয়ালা সাহাবী ছিলেন, গরিব না, মোটামুটি পয়সা আছে, ধন সম্পদ আছে। তার এই অগোছালো অবস্থা দেখে দু জাহানের বাদশা নবী জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, আলাকা মাল, তোমার কি সম্পদ নাই? তোমার কি টাকা পয়সা নাই? তুমি একটা পুরাতন জামা পরে চুলগুলো এলোমেলো, এভাবে হযবরল অবস্থায়, এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় তুমি আমার দরবারে আসলা, তোমার কি টাকা পয়সা নাই? একটা সুন্দর জামা কেনার তৌফিক কি তোমার কাছে নাই? সুবহানাল্লাহ। আমার নবীজির প্রশ্ন শুনে সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লি মালুন, আমার ধন সম্পদ আছে, দৌলত আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দৌলতের বাহার তো আমি আমার রাসূলের দরবারে দেখাতে চাই না। রাসূলের দরবার এমন এক দরবার, দু জাহানের বাদশা নবীর দরবার। ওই দরবারে সবাই তো ভিখারি মিসকিন বনে আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ধন সম্পদ থাকলেও আমি আপনার দরবারে ফকিরের মতো আসতে পছন্দ করি। কিভাবে আসতে পছন্দ করি? মালিকের দরবারে, মুনিবের দরবারে গোলাম আসবে ভিখারির বেশে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ আছে, কিন্তু আপনি মুনিবের দরবারে, আপনি আকার দরবারে, আপনি মালিকের দরবারে যখন গোলাম আসে, তখন আপনার দরবারে বেশভূষার কোনো প্রয়োজন হওয়ার প্রয়োজন মনে করি না। বেশভূষার দরকার আছে বলে প্রয়োজন মনে করি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সাধারণ সিম্পল ড্রেসে আপনার কাছে এসেছি। তখন আমার নবীজি বললেন, সাহাবীরে, তুমি কি সূরাতুদ দোহার, কোরআনুল কারীমের সূরা দোহার সর্বশেষ আয়াতটা পড়ো নাই? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যেহেতু তোমাকে দৌলত দিয়েছে, তোমাকে যেহেতু নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের বহিঃপ্রকাশ, ওই নিয়ামতের শুকর আদায় করার জন্য নবীর দরবারে যখন আসবা, তখন ভালো জামাটা পরে নবীর দরবারে আসবা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভালো জামা পরে নবীর দরবারে আসবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে, রবিউল আউয়াল মাস যখন আসে, তখন সুন্নি মুসলমান ভাইয়েরা নতুন জামা সেলাই করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান ভাইয়েরা নতুন জামা সেলাই করে, সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে জশ্নে জুলুসের মধ্যে চলে যায়। আওলাদে রাসূলের নেতৃত্বে বিশ্বের সর্ববৃহৎ জুলুস যে বের হয়, ওই জুলুসের মধ্যে দেখবেন সবার গায়ে নতুন নতুন পোশাক। কেন ভাই, কেন নতুন পোশাক? তুমি ঈদে মিলাদুন নবীর মাসে কেন তুমি নতুন জামা সেলাই করেছো? আমার ভাই জবাব দেয়, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে মাসে আমি নবী পেয়েছি, যে মাসে নবী আমার জন্য রহমত নিয়ে এসেছেন, যে নবী আমার জন্য মুক্তির বার্তা নিয়ে এসেছেন, যে নবী আমাকে জান্নাতি বানাবার জন্য এসেছেন, ওই নবীর আগমনে আমি খুশি না হয়ে পারি না। ওই নবীর আগমনে আমি শুকরিয়া আদায় করার জন্য নতুন জামা সেলাই করেছি। जिक्र सरकार की है बड़ी बरकती, जिक्र सरकार की है बड़ी बरकती, मिल गई नेमती अजमती रिफाती, मिल गई नेमती अजमती रिफाती, मैं गुनाहगार था बेअमल था, मगर मैं गुनाहगार था
बेअमल था मगर मुस्तफा ने मुझको जन्नती कर दिया, मुस्तफा ने मुझको जन्नती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया, इस करम का करो शुक्र कैसे अदा। मैं सजाता हूँ सरकार की महफिले, मैं सजाता हूँ सरकार की महफिले। मुझको हर गम से रब ने बरी कर दिया, मुझको हर गम से रब ने बरी कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा। दिले शुक्रिया আদায় করতে হবে কি হবে না? আরো জোরে প্রত্যেকটা জবান খুলে বলি, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? ওই সাহাবী যখন সুন্দর জামা পরে আসে নাই, নবীজি বললেন তোমার কাছে সুন্দর জামাটাও আছে, তুমি কেন নবীজির দরবারে এমন জামা পরে এসেছো? আল্লাহ যেহেতু তোমাকে তাওফিক দিয়েছে, সুতরাং তোমার উচিত হবে নবীজির দরবার আসার সময় সুন্দর জামা পরে আসা। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, প্রতি ওয়াক্ত নামাজকে তোমরা সৌন্দর্য মণ্ডিত করো, সুন্দর জামা পরিধান করো, পরিষ্কার জামা পরিচ্ছন্ন জামা তোমরা পরিধান করো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দামি পাঞ্জাবি আমি রেখে দিয়েছি মেহেদি অনুষ্ঠানের জন্য, কথা বলেন ঠিক কিনা? সুন্দর জামা আমি রেখে দিয়েছি বিবাহ অনুষ্ঠানের জন্য, আর মসজিদে যাই ছেঁড়া জামা, পুরাতন জামা, হাফ গেঞ্জি হাফ শার্ট পরে, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে তুমি তোমার নামাজকে, নামাজের চিত্রকে, নামাজের পোশাককে সৌন্দর্য মণ্ডিত করো। আর নবী বললেন, যেহেতু আল্লাহ তোমাকে তাওফিক দিয়েছে, সে কারণে তোমার শুকরিয়া আদায় করতে হবে। ওই দৌলতের শুকরিয়া তোমার আচরণে, তোমার বেশে, তোমার ভূষণে, তোমার বাহারে তোমাকে প্রকাশ করতে হবে, তোমাকে বহিঃপ্রকাশ করাতে হবে। আল্লাহ যে তোমাকে দৌলত দিলেন, সেই দৌলতের কদর, সেই দৌলতের শুকর তোমার কাজে কারবারে তোমাকে প্রকাশ করতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য দৌলত দিলে যদি এটার প্রকাশ করতে হয়, আর আমাদের জন্য সবচেয়ে বড় দৌলত কি বলেন তো দেখি? সবচেয়ে বড় দৌলত কি? আমাদের নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় রাসূল, নির্বাচিত রাসূল তোমাদের কাছে প্রেরণ করার মাধ্যমে তোমাদের উপর বড় ইহসান করেছেন, বড় নিয়ামত দান করেছেন। ঘোষণাকার সবচেয়ে বড় নিয়ামত পেয়ে আমরা কি শুকরিয়া আদায় করব কি করব না? আরো জোরে বলি। এই জন্য তো আমরা গলিতে গলিতে, সমাজের রন্ধনে রন্ধনে, আজকে দেশে দেশে আমার নবীজির মওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল উদযাপন হচ্ছে, শুকরিয়া মাহফিল হচ্ছে। শুকরিয়া আদায় করার জন্য এলাকা জুড়ে রঙিন সাজে সজ্জিত করে আমার নবীজির মিলাদের শুকরিয়া আদায় করা হচ্ছে।